যোগ্যতা থাকা লাগে আমার মনে হয়। তো ওরা আমার মানে আমাকে হিংসা করে এই একই কারণে। একটা মেয়ে একবার কমেন্টে লিখেছিল যে ভাই আমি এত কিছু কইরা ভালো একটা পর্যায়ে যেতে পারলাম না, সামান্য মেকআপ আর্টিস্টের বউ হইয়া ও এত বড় বড় কথা কিভাবে বলে, বা এত আলোচনায় কিভাবে হইয়া গেল, এ তো নায়িকাদের সমান হয়ে গেছে। তো এরপর থেকে আমি আমার হাজবেন্ডের মেকআপই ছাড়াই দিছি, যে তুমি আর মেকআপ টেকআপ করবা না। এই যে কাওয়া নামটা কেন শুরু থেকে খুব সুন্দরভাবে একটা একটা সিস্টেমেটিক ভাবে আসছে। কাওয়া নামটি কেন রাখা মানে দেওয়া হলো গানে? আচ্ছা আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারে যে কাওয়া নাম হয়তো যে ভাইরালের জন্য বা টিকটকে ট্রল হবে, এরকম কিছু না। আসলে হচ্ছে কি যে কাওয়াটা আমার গানের প্রতীক ছিল। ছেলেটা আমাকে পচানোর জন্য, মানে থাকে না যে মেয়েরা যখন ছেলেদেরকে পাত্তা দেয় না, তখন ছেলেরা কি করে, পচানো ছাড়া ওদের তো আর কোনো কাজ নেই। তো ওটা হচ্ছে কি যে পচানোর জন্য আমাকে যা করা লাগে তা করেছে, যার কারণে হচ্ছে এই সংটির নাম হচ্ছে কাওয়া। যেহেতু নাম কাওয়া, কেমন সাড়া পড়তে পারে? কারণ নামেই একটা আলোচিত। হ্যাঁ হ্যাঁ, কেমন সাড়া পড়বে বলে মনে করছে? আমার কাছে মনে হয় যে এটা যদি মানুষ দেখে তাদের 100% ভালো লাগবে, কারণ আমরা অনেক ধরে ধরে কাজটা করেছি। ইভেন হচ্ছে এটার জন্য অনেক কষ্ট করেছি। আর আমাদের নিলয় ভাই তো অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে এই গানের। তো আমার কাছে মনে হয় যে এটা দেখলে আসলে বুঝতে পারবে এটা খুব ভালো একটা কাজ। রিমু, আপনি অনেক আলোচিত, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? এটা আসলে মানুষের ভালোবাসায় সম্ভব হয়েছে। কারণ অনেক মেয়েরা বা অনেক ছেলেরা মিডিয়ায় এসে অনেক তোলপাড় করে বা হ্যান ত্যান, অনেক বছর লেগে যায় একটা ক্যারিয়ার করতে বা আলোচনায় থাকতে। বাট আমার দ্বারাই কিন্তু এরকম কিছুই হয়নি। আমি হুট করে মিডিয়ায় কাজ করছি মানুষের ভালোবাসায় এত আলোচিত হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে এটা ভালো দিক, এটা আমার জন্য পসিবল হয়েছে বা পাবলিকের ভালোবাসায়। একটা প্রসঙ্গে এসেছে যে আপনার হেটার্স অনেক, মানে এই ব্যাপারটা এসেছে এবং আপনি একটু মেনশন করে বলেছেন যে আপনার যারা শত্রু তারা মেয়ে, মানে এই ব্যাপারটা একটু জানতে চাই। আসলে আসলে আমার মেয়ে শত্রু হচ্ছে অনেক বেশি। কেন বেশি এটা আমি আপনাদেরকে বলি। মিডিয়ার মেয়েরা হচ্ছে আমার শত্রু বেশি। কারণ শত্রু বলতে ওরা হচ্ছে কি যে দেখবেন যে অনেক কিছু করে, দিন শেষে অনেক কিছু করে একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারে না, কারণ ওই যে যোগ্যতা থাকা লাগে আমার মনে হয়। তো ওরা আমার মানে আমাকে হিংসা করে এই একই কারণে। একটা মেয়ে একবার কমেন্টে লিখেছিল যে ভাই আমি এত কিছু কইরা ভালো একটা পর্যায়ে যেতে পারলাম না, সামান্য মেকআপ আর্টিস্টের বউ হইয়া ও এত বড় বড় কথা কিভাবে বলে, বা এত আলোচনায় কিভাবে হইয়া গেল, এ তো নায়িকাদের সমান হয়ে গেছে। তো এরপর থেকে আমি আমার হাজব্যান্ডের মেকআপই ছাড়াই দিছি, যে তুমি আর মেকআপ টেকআপ করবা না, যেহেতু তোমাকে সামান্য মেকআপ আর্টিস্ট বলছে। আর এই কথার দ্বারা বুঝাইছে যে ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্টদের কোনো দাম নাই। তো ওকে আমি মেকআপের কাজ বাদ দিয়ে দিছি, আমি নিজের মতো ক্যারিয়ার শুরু করছি। এই যে ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার দিচ্ছি, আশা করছি যে আরও ভালো ভালো কাজ আমি দর্শকদেরকে উপহার দিতে পারবো।